আমাদের শরীয়তপুরের বিখ্যাত খাজের পিঠা তাও আবার রস দিয়ে। তোমরা যদি এই টিপসগুলো ফলো করে বানাও, বিশ্বাস করে তোমাদের সবার পিঠাগুলো এত এত সুন্দর হইব, তোমরা সবাই আমাকে অনেক অনেক থ্যাংক ইউ বলবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? যেহেতু আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর, তা আমাদের শরীয়তপুরের বিখ্যাত কিন্তু খেজুরের গুড় বা হচ্ছে খেজুরের রস। আর তোমাদের ভাইয়া তো দেশের থেকে নিয়ে আসে খেজুরের রস সাথে খাঁটি গরুর দুধ। তো তোমাদের ভাইয়া আসার পরে বলছে আমাকে আজকে পিঠা বানিয়ে খাওয়াইবা। তো এমনিতে যখন তোমাদের ভাইয়া দুধ নিয়ে আসে বা রস নিয়ে আসে, আমার আম্মু কিন্তু পিঠা বানিয়ে আমাদের খাওয়ায়, মানে আম্মুকে সব কিছু দিয়ে দিই না, আম্মু বানায়। তো আজকে আমি পিঠা বানাই সবাইকে খাওয়াবার, জীবনে প্রথমবার এত সুন্দর করে পিঠা বানাইছি। আর যদি কিছু টিপস ফলো করছি, তোমরা চাইলে কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখার পরে বাসায় বানিয়ে মানে বানিয়ে খাইতে পারো। বিশেষ করে এতটা নরম আর এতটা ভালো হইব। যেহেতু সবসময় আমার আম্মুই পিঠা বানায়, তো আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে এই খাজগুলো নাই। তো আমার আম্মুর খাজগুলো নিয়ে আসে আজকে আমি পিঠা বানাবো। আর আমি যাতে এত মজা করে পিঠা বানাতে পারবো, সেটা তো আমার আম্মু হইনা পড়ে অবাক, মানে আম্মু যখন খাইছে। এদিকে দেখো কতগুলা দুধ, সেই দুধগুলো এখন জাল দিয়ে অনেকটা কমাই নেবো, যেহেতু রস অ্যাড করবো। আর একটা কথা বলি, আমি না সবসময় আম্মুকে দেখছি যে আম্মু পিঠা বানায়, আম্মু হয়তো পিঠা খাইছে, বাট আজকে ফার্স্ট টাইম আমি পিঠা বানাবো। মানে আটাগুলা থেকে মাখা থেকে সব কিছু এভরিথিং আমি একা কাজ করছি। এই যে ফার্স্ট একটা টিপস, মানে এটা যেহেতু শুকনা চালের গুঁড়োর পিঠা, তো শুকনো চালের পিঠা না উঠতে চায় না, দেন হচ্ছে ফুলেও না। আর দেখো, যদি 1 কাপ বা 2 কাপ চাল মানে চালের গুঁড়োটা নিয়ে এখানে একটুখানি পানি অ্যাড করে যদি একটা মাখা মানে একটু হালুয়া টাইপে বানায় নাও না, যদি এটা তুমি চালে, এই যে দেখো এখানে হচ্ছে আমি গুঁড়া যে চালটা, এই এতগুলো চাল দিয়ে আমি এখন পিঠা বানাবো। তো সেই চালের মধ্যে এখন হচ্ছে আমি লবণ দিলাম, পরিমাণ মতন দিলাম গরম পানি, কুসুম গরম পানি, যেটা তোমার হাতে সইব। দেওয়ার পরে আমি ভালো করে হাতের মধ্যে মিক্স করতেছি। আর এদিকে আমার পানিটা খুব পরিমাণ গরম হয়ে গেছে, যেহেতু প্রথম প্রথম করতেছিলাম। তো আর দেখো কত সুন্দর একটা মানে বেটার হয়েছে বা কত সুন্দর মাখা মাখা হয়েছে। আর এখানে নাই যে আমি দেখো যে চালটা যেভাবে মানে জাল দিয়ে করছিলাম একটু হালুয়া টাইপের, সেইটা এখন আমি এখানে অ্যাড করব। কারণ শুকনো গুঁড়ার চাল দিয়ে না ভাপা পিঠ অ্যাকচুয়ালি খাজের পিঠা বা চিতই পিঠা হতে চায় না, কারণ সেটা ফুলেও না, দেন হচ্ছে ভালো মতন হয়ও না। আর এই টিপসটা আমি একজন থেকে শিখছি, তো সেইটা এখন আমি এখানে ফলো করে রাখলাম, মানে ফলো করে বানাইলাম। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে, এত নরম বা এত সফট আর এত সুন্দর ফুলছে, আমি তো পুরাই অবাক। জাস্ট একটাই উপকরণ, মানে একটা টিপস বলতে কি আছে কয়েকটা টিপস। তো একটা কথা বলি ফার্স্টে, যে আমি যে মানে চালের গুঁড়োটা যে মাখছি, সেখান থেকে কিছু চাল আগে নিয়ে একটু পরিমাণে পানি দিয়ে আগে জাল দিয়ে একটু মাখা মাখা করে রাখছি, মানে একটু আঠালো টাইপের করছি। তো সেই যে পরবর্তী যে মাখানোটা করছি, সেখানে এই আঠালো মাখাটা দিয়ে একসাথে আমি মিক্স করে নিছি। আর দেখো এই ক্ষেত্রে সামান্য একটা টিপস কিন্তু কত সুন্দর একটা রেজাল্ট। কারণ আমার আম্মু বলতেছে যে এখানে কিন্তু 2.5 কেজি চালের পিঠা। আম্মু বলতেছে এই 2.5 কেজি চালের তুমি পিঠা বানাইছো, এতগুলো চাল কীভাবে বাড়ছো? তা আমি ভাই একটা মানে চাল তো বাটেই নাই। তারপরে মায়ে বললো যে মেশিনে ভাঙানো চালের গুঁড়া দিয়ে, মানে শুকনো চালের গুঁড়া দিয়ে এত ভালো পিঠা হয়েছে কীভাবে? ওই যে একটা টিপস ফলো করছি। আর তারপর তা আছে আমার আম্মুর কথা, যে আম্মু এইভাবে বানাইতে হইব। আর দেখো রসগুলো কিন্তু জাল দেওয়ার পরে এরকম একটা লাল টাইপের হয়ে গেছে। এই রস জাল দেওয়ার পরে কিন্তু হয়ে যায় মিঠাই, যেটা আমাদের শরীয়তপুরে বিখ্যাত। আর বিশ্বাস করো, আমি ভাবতেও পারি না এই পিঠাগুলো এতটা ভালো হইব। মানে আমি মানে আসলে তো একটা কথা আছে না, মানে মন থেকে ভালোবেসে কোনো কাজ করলে সেই কাজে অনেক বেশি বরকত আসে, অ্যান্ড আল্লাহ মানে সেই কাজটা ভালো মতন করে দেয়। আর দেখো কত সুন্দর পিঠাগুলো হয়েছে। আর এই তো আমি এক এক করে মানে 2টা খোলা যেহেতু পিঠাগুলো দিয়েছি, খুব তাড়াতাড়ি পিঠাগুলো আমার হয়ে যেতেছিল। তো যেহেতু আমার মেয়েটা ঘুমাইছিল, তো এই ফাঁকে আমি কাজগুলো করতেছিলাম আর খুব তাড়াহুড়ো করে কাজ করতেছিলাম, কারণ জীবনে ফার্স্ট টাইম আসি পিঠা বানাতে, যদি সেই পিঠা নষ্ট হয় তাহলে তো দুঃখের কোনো শেষ নাই, মানে নিজের মনে খুব আফসোস থাকবো। দেখো কথা বলতে বলতে অলরেডি আমার গলাটা ভেঙে গেছে। সবসময় তো আমার আম্মুই আমাদের পিঠা বানিয়ে খাওয়ায়। তো আজকে আমি ভাবছিলাম পিঠা বানিয়ে আমার মামা শ্বশুর বাড়ি, খালা শ্বশুর বাড়ি, আমার বাপের বাড়ি সব জায়গায় পিঠা বানাবো। তো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে, কারণ আজকে আমি অনেকগুলো পিঠা বানাইছি, মানে 2.5 কেজি চালের পিঠা বানাইছি এখানে আমি। তো একটা দুটা কিন্তু মুখের কথা না। তো সবচেয়ে বড় কথা, এত সুন্দর হয়েছে, সবাইকে এততে বেশি প্রশংসা করছে, যার কারণে ভাবলাম তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করি। তো তোমরা কিন্তু চাইলে অবশ্যই এত সুন্দর করে পিঠা বানিয়ে খাইতেই পারো, কারণ শীতের দিনে যদি রসের পিঠা না খাও বা দুধ ভিজানো এই চিতই পিঠা আর বা খাজি পিঠা না খাওয়া, তাহলে তো তোমার আর সব কিছু মানে মিস করলা। আর দেখো কতগুলো পিঠা বানাইছি আমি আমি তো আজকে অনেক অনেক খুশি, কারণ এত সুন্দর সুন্দর পিঠাগুলো আমি বানাইছি। আমি এত সুন্দর পিঠাগুলো আমি বানাইছি। তো এদিকে কিন্তু আমার শাশুড়ি সামনেই আসে না, কারণ আমার শাশুড়ি এগুলো একটু বেশি পরিমাণে ভয় পায়, কারণ যদি নষ্ট হয় বা কিছু হয়। আর দেখো দুধটা জাল দেওয়ার পর কতটা ঘন হয়ে গেছে, দেখছো কতবার একটা মানে সর পড়ছে। তো এই সরটা খাইতে আমার কাছে বেশি ভালো লাগে, মানে রসের দুধের থেকে দুধের সর খাইতে আমার কাছে বেশি ভালো লাগে। আর এখানে না আমি এখন অনেক কিছু অ্যাড করবো, যেমন খেজুরের
গুড় না, যদি এটা গুড় হয় না, মানে খেজুরের রস অ্যাড করবো। এটা যদি রসের পিঠা, শীতের দিনে রসের পিঠা খেতে বেশি ভালো লাগে। আর দেখো এখানে কিন্তু আমি এলাচ আর ওই যে কী বলে মশলার নাম যদি আমি বলতে পারি না, সেই মশলাগুলো দিয়ে দিছি। আর সাথে হচ্ছে আমি এখন দিব এই রস, মানে রসটা জাল দেওয়ার লাল লাল মানে মিঠে হয়ে যেতেছিলো, সেই রসটা এখন এখানে আমি দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু অবশ্যই এই যে মানে একটুখানি মানে যদিও না আমার হাতে ফোন থাকা, মানে একা হাতে ফোন ধরে ভিডিও করা খুবই কষ্টের, তো সেই ক্ষেত্রে আমি পুরো পাটে পাটে শেয়ার করতে পারি না, বাট মুখে যতটুকু পারলাম বলে দিলাম। তোমরা বুঝে একটু চেষ্টা করো, আশা করি তোমাদের কাছে মানে তোমাদের পিঠাটা খুব ভালো হইব। আর আমি তো আজকে অনেক অনেক খুশি, কারণ এত মজা করে পিঠে বানিয়েছি আমি। আর এদিকে না আমার মেয়েটা ঘুম থেকে উঠে গেছিলো, বাট আমি যে দুধের ভিতরে এই পিঠাটা ভিজাইছি, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাছাড়া অনেক অনেক খুশি আমি। আর আমি কিন্তু 2 পাতিলের পিঠা ভেজাইছি, বাট সেটা আমি মানে তোমার সাথে একটা পাতিলে শেয়ার করলাম, কারণ 1.5 কেজি চালের পিঠা কিন্তু মুখের কথা না, জাস্ট একটা পাতিল আর একটা বড় বলের মধ্যে আমি পিঠাগুলো ভিজাইছিলাম। এই হচ্ছে আমাদের শরীয়তপুরে বিখ্যাত রসের পিঠা, কারণ আমাদের শরীয়তপুরের মানুষ কিন্তু খুব পরিমাণে পিঠা পছন্দ করে। আর তোমরা কে কে খাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। যত শীতের দিনে সবার ঘরে টুকিটাকি পিঠা মানে হয়, সবাই বানায় খায়, বাট আমাদের শরীয়তপুরের বিখ্যাত রসের পিঠা কিন্তু অনেকেই হয়তো খায় না। তো যাই হোক, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। বিশেষ করে পিঠাটা এত বেশি মজা হয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।